ओम शांति। आजकेर बांगला अव्यक्त मुरली तारीख 6 जुलाई 2025, रिवाइज डेट 18 জানুয়ারি 2006 इंग्राजी। आजकेर महावाक्य संकल्प समय और बौलेर संचयेर स्कीम द्वारा सफलतार सेरेमनी उद्यापन करो। निराश आत्मादेर मध्य आशार दीप জ্বালাও। मिष्टी बाबा आज के आमादेर अनेक बड़ो दायित्व दिच्छेन, जा आमादेरके दिएछेन ता जमा करे लौकिक दुनियाते जेमन विभिन्न स्कीम तैरी करा हय, तेमन संकल्प बोल और समयेर स्कीम बानाले और एटार द्वारा जे आमादेर सफलता हबे तार एक उत्सव करार जन्य बाबा बोलछेन। और एर मध्य दिएई जारा निराश दुर्बल आत्मा तादेर मध्येও आशार दीप জ্বালাতে बोलछेन। आज स्नेहेर दिन, चतुर्दिकेर सब बच्चा स्नेहेर सागरे समाहित हये आछे। एई स्नेह सहज जोगी बनाय। स्नेह अन्यान्य समस्त आकर्षणेर ऊर्ध्वे निये जाय। स्नेहेर वरदान तोमरा सब बच्चारा तोमादेर जीवनेर वरदान। स्नेहते रयेछे परिवर्तन करानोर शक्ति। तो आजकेर दिने चतुर्दिके दो प्रकारेर बाच्चा बाबा देखछेन। एक तो लाभली बच्चा तो सबाई, किन्तु एक हलो लाभली, एक हलो लाभलीन बच्चा। अर्थात परमात्मार प्रेमे जे आत्मा सदा सर्वदाई डूबे थाके, तार स्मरणे जे हारिए जाए, समाहित हये जाए। लाभलीन बच्चारा प्रतिटा संकल्प, प्रतिटा श्वासे, प्रतिटा बोल, प्रतिटा कर्मे आपना थेकेई बाबा समान सहज थाके, स्थिर थाके। कारण केन? बाच्चादेर बाबा समर्थेर वरदान दिएছেন, समर्थ भव। आजकेर दिन के स्मृति दिवस तथा समर्थ दिवस बोलो केन? 18 জানুয়ারি 1969 साले ब्रह्मा बाबा अव्यक्त हয়েছেন, शरीर ছেড়েছেন, फरिश्ता हয়েছেন। और এই দিনকে কেন समर्थ दिन বলা হয়? बाबा आजकेर दिने निजेके बैकबोन बानिয়েছেন। এই ब्राह्मण परिवारेर बैकबोन হয়েছেন। এই अविनाशी रुद्रयज्ञेर बैकबोन হয়েছেন। और लाभलीन बच्चादेर विश्वेर स्टेजे प्रत्यक्ष करिয়েছেন जे ब्रह्मा बाबा चले गेलेও ईश्वरेर यज्ञ থেমে থাকবে না। बाबा अनेकेरই स्टेजे दाঁড় করিয়েছেন, प्रत्यक्ष করিয়েছেন। ব্যক্তরূপে বাচ্চাদের प्रत्यक्ष করিয়েছেন और निजे अव्यक्त रूपे साथी হয়েছেন। मनसा सेवार द्वारा तीव्र सेवा करार जन्य बाबा
অব্যক্ত হয়েছেন ড্রামা অনুসার। আজকের এই স্মৃতি দিবস তথা সমর্থ দিবস বাচ্চাদের বালক হতে বালক থেকে মালিক বানিয়েছেন। আমরা একদিকে বালক, আবার অন্যদিকে মালিকও বটে। কারণ যা পরমাত্মার নির্দেশ, যেই নির্দেশ আমরা পেয়ে গেলাম, এখন আমরা পরমাত্মার কর্তব্য এখন মালিক হয়ে করার সমর্থ বাবা আমাদেরকে দিচ্ছেন। সর্বশক্তিমান বাবাকে মাস্টার সর্বশক্তিমান হয়ে প্রত্যক্ষ করানোর কার্য দিয়েছেন, আর বাবা দেখে খুশি হন যে বাচ্চারা সবাই তাদের যোগ্যতা যথাশক্তি অনুযায়ী বাবাকে প্রত্যক্ষ করার কার্যে, অর্থাৎ বিশ্ব কল্যাণ করে বিশ্ব পরিবর্তন করার কার্যে নিয়োজিত রয়েছে। কারণ যজ্ঞ পরমাত্মার দ্বারা পরিচালিত হচ্ছে, আর বাচ্চারা নিজেকে সমর্পণ করে দিয়েছেন। বাবার দ্বারা সর্বশক্তির যে অবিনাশী উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হয়েছে, তা নিজের জন্য এবং বিশ্বের আত্মাদের জন্য তোমরা কার্যে প্রয়োগ করছো। এই যোগশক্তি, এই যোগবল, এই গুণ সমৃদ্ধি তোমরা নিজের জন্য যেমন প্রয়োগ করছো, সারা বিশ্বের জন্য প্রয়োগ করছো। বাপদাদাও এমন মাস্টার সর্বশক্তিমান, বাবার সমান উৎসাহ উদ্দীপনায় থাকে এমন অলরাউন্ড সেবাধারী, নিঃস্বার্থ সেবাধারী, অসীম দুনিয়ার সেবাধারী বাচ্চাদেরকে হৃদয় থেকে পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন। দেশে বিদেশে উভয়ত, দেশের বাচ্চারও কম নয়, আর বিদেশের বাচ্চারাও কিন্তু কম নয়। বাপদাদা এমন বাচ্চাদের গভীর হৃদয়ে মহিমাও করেন আর তাদের গীতও গেয়ে থাকেন। বাহ বাচ্চারা বাহ, তোমরা সবাই বাহ বাহ, তোমাদের তুলনাই চলে না। তোমরা বাচ্চা তো না, বাচ্চারা তোমরা হাত নাড়াচ্ছ, খুব ভালো। বাবা দেখে খুব খুশি হচ্ছেন, বাপদাদা গর্বিত। বাচ্চাদের জন্য হয় তার গর্ব হয়। সমগ্র কল্পে এমন কোনো বাবা নেই যার সব বাচ্চা স্বরাজ্য অধিকারী রাজা, স্বরাজ্যের অধিকারী। তোমরা সবাই স্বরাজ্য অধিকারী রাজা তো না? নিজেকে নিজে প্রশ্ন করা যে আমরা কি সবাই স্বরাজ্যের অধিকারী? প্রজা নয় তো না? বাচ্চারা অনেকে যখন আধ্যাত্মিক বার্তালাপ করে তখন তারা বলে, ভবিষ্যতে আমি কি হব? সেই চিত্র আমাকে দেখাও। প্রুফ চাইছে। বিজ্ঞান যেমন প্রুফ চায়, তেমন অনেক সময় বাচ্চারা নিরাশ হয়ে বাবাকে বলছে যে পড়াশোনা তো করছি, কি হব না হব আমি জানি না, আমাকে আমার চিত্র দেখাও। বাপদাদা কি বলেন? পুরানো বাচ্চারা তো বলে জগদম্বা মা চিত্র দিতেন প্রত্যেককে, তো আমাদেরও চিত্র দাও। বাপদাদা বলেন প্রত্যেক বাচ্চাকে বাবা বিচিত্র দর্পণ দিয়েছে, সেই দর্পণে তোমরা দেখে নাও তোমরা কে কি হতে চলেছ। সেই দর্পণে নিজের ভবিষ্যতের চিত্র দেখতে পারবে যে আমি কে। জানো তোমরা সেই দর্পণ আছে কি তোমাদের কাছে? বাপদাদা তো দিয়েছেন। জানো তোমরা সেটা কোন দর্পণ? প্রথম লাইনের দাদিদেরকে বলছেন, তোমরা তো নিশ্চয়ই জানবে, তাই না? জানো সেই দর্পণ হলো বর্তমান স্বরাজ্য সময়ের স্বরাজ্য স্থিতির দর্পণ। তুমি চলো বলো করো যাই কিছু, কিন্তু স্থিতি তোমার কতটা উচ্চ সেটাই তোমার দর্পণ। বর্তমান সময়ে যতটা তোমরা স্বরাজ্য অধিকারী, সেই অনুযায়ী বিশ্বের রাজ্য অধিকারী হবে। এখন নিজেকে নিজ দর্পণে দেখো।
তুমি স্বরাজ্য অধিকারী কি না, নাকি কখনো অধীন কখনো অধিকারী? যদি কখনো অধীন কখনো অধিকারী হও, তবে কখনো তোমাদেরকে চোখ প্রতারণা করে, কখনো মন প্রতারণা করে, কখনো মুখ প্রতারণা করে, কখনো কান প্রতারণা করে। ব্যর্থ বিষয়ে শোনার আগ্রহ তৈরি হয়, এটাই কান তোমাদের প্রতারণা করে। যদি কোনো কর্ম ইন্দ্রিয় প্রতারণা করে পরবশ বানিয়ে দেয়, তাহলে এটাই প্রমাণ হয় যে বাবার দ্বারা যে সর্বশক্তি বরদান রূপে তোমাদের প্রাপ্ত হয়েছে কিংবা উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছে, তার কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার তোমাদের নেই, এখনো হয়ে ওঠেনি। সুতরাং ভাবো যে স্বয়ের উপরে রুল করতে পারে না, নিজের দুনিয়াকে যে রাজা চালাতে পারে না, সে বিশ্বের উপরে কি করে রাজ্য চালাবে? নিজের বর্তমান স্থিতি স্বরাজ্য অধিকারীর দর্পণে চেক করো। দর্পণ সকলে প্রাপ্ত হয়েছে তো না? দর্পণ যদি পেয়ে থাকো তো হাত ওঠাও। দর্পণে কোনো দাগ হয়ে যায়নি তো? দর্পণ পরিষ্কার আছে কি না ধোয়া ধোয়া হয়ে গেছে? বাপদাদা প্রত্যেক বাচ্চাকে স্বরাজ্য অধিকারীর সমান দিয়েছেন। বাবার দ্বারা সব বাচ্চার মাস্টার সর্বশক্তিমানের টাইটেল প্রাপ্ত হয়েছে। শুধু মাস্টার সর্বশক্তিমান নয়, সর্বশক্তিমান। অনেক বাচ্চা আধ্যাত্মিক বার্তালাপে এটাও বলে থাকে, বাবা তুমি তো সর্বশক্তি দিয়েছ, কিন্তু এই শক্তি কখনো কখনো সময় মতো কাজ করে না, রিপোর্ট করে সময় মতো এমার্জ হয় না, সময় চলে যায় তারপরে এমার্জ হয়। কারণ কি? বাবাকে প্রশ্ন করছে। যে সময় যে শক্তির আহ্বান করো সেই সময় চেক করো তুমি মালিক হয়ে সিটে সেট হয়ে আছো কি না। যদি কেউ সিটে সেট না থাকে, সিটবিহীন কারো কোনো অর্ডার সে মানবে না। আমি স্বরাজ্য অধিকারী, মাস্টার সর্বশক্তিমান, বাবার দ্বারা উত্তরাধিকার আর বরদানের অধিকারী। এই সিটে সেট হয়ে তারপর অর্ডার করো। কি করব হচ্ছে না, সিট থেকে নিচে বসে সিট থেকে নিচে নেমে গিয়ে যদি অর্ডার করো তবে মানবে কীভাবে? তোমাদের তো এখানেই বিপত্তি। তোমরা সিটে আসীন থাকো না, তোমরা সিট থেকে নিচে নেমে যাও। আজকাল দুনিয়াতেও কোনো প্রাইম মিনিস্টার সিটে আছে তো সবাই মানবে, কিন্তু সিট থেকে যদি নেমে যায় তবে কেউ কি মানবে? সুতরাং চেক করো তুমি সিটে সেট আছো কি না। অধিকারী হয়ে অর্ডার করো। তুমি নিজেকে প্রশ্ন করো যে অধিকারী হয়ে আমি অর্ডার করছি কি না। বাবা প্রত্যেক বাচ্চাকে অথরিটি দিয়েছেন, পরমাত্মা অথরিটি, কোনো আত্মার অথরিটি প্রাপ্ত হয়নি, কোনো মহাত্মার অথরিটি প্রাপ্ত হয়নি, পরমাত্মা অথরিটি তোমাদের কাছে আছে। সুতরাং অথরিটি আর অধিকার এই স্থিতিতে স্থিত হয়ে যে কোনো শক্তিকে যদি অর্ডার করো, সে জি হুজুর করবে। সে সামনে এসে তোমাকে সেলাম করবে। সর্বশক্তির সামনে এই মায়া, প্রকৃতি, সংস্কার, স্বভাব সব দাসী হয়ে যাবে। তোমরা সব মালিকের অপেক্ষা করবে। মালিক কোনো অর্ডার করো, অর্ডার করতে দেরি আর কাজ করতে দেরি নেই। সমর্থ দিবস তো না আজকে, তো বাচ্চাদের মধ্যে কি কি সামর্থ্য আছে বাপদাদা সেটা রিভাইজ করাচ্ছেন। কারণ 18 জানুয়ারি 69-এর পরে এই মুরলি চলছে 2006। অনেক বছর অতিক্রান্ত হয়েছে, অনেক শক্তি তোমরা পেয়েছো, তো বাবা রিভাইজ করাচ্ছেন, আন্ডারলাইন করাচ্ছেন। সময়কালে কেন শক্তিহীন হয়ে যাও তোমরা? বাপদাদা দেখেছেন মেজরিটি বাচ্চাদের
অনেক লিকেজ রয়েছে। লিকেজ থাকার কারণে যে সমস্ত শক্তি তা কম হয়ে যায়, ড্রেন আউট হয়ে যায়। এছাড়াও লিকেজ হয় বিশেষ দুই কারণে। এই দুটি বিশেষ বিষয় হলো সংকল্প আর সময় ওয়েস্ট চলে যায়। তোমাদের সংকল্প সমর্থ হয় না, পজিটিভ হয় না, আর সময়, এই সঙ্গমের 1 সেকেন্ড সময়ও কিন্তু কোনো কম নয়। খারাপ হয় না, কিন্তু ব্যর্থ সময়কালে খারাপ কাজ না করলেও জমা কিন্তু তোমরা করো না। এখন তো জমা করার সময়। তোমরা শুধু দেখো আজ খারাপ কাজ কিছু হয়নি, কিন্তু এটা তোমরা দেখো না যে ভালো কাজ কি জমা করেছ। নষ্ট করোনি, কিন্তু উপার্জন করেছ। দুঃখ কাউকে দাওনি, কিন্তু কতজন আত্মাকে তোমরা সুখ দিয়েছ। এই বিচার বিশ্লেষণ, এই চার্ট তোমরা কিন্তু রাখতে অপারগ। কাউকে অশান্ত করনি, কিন্তু শান্তির ভাইব্রেশন কতটা ছড়িয়েছ। শান্তি দূত হয়ে কতজনকে শান্তি দিয়েছ, বায়ুমণ্ডল দ্বারা কিংবা মুখ দ্বারা অথবা ভাইব্রেশন দ্বারা। কেননা তোমরা বাচ্চারা জানো যে এটা পুরুষোত্তম কল্যাণকারী সময়। এই অল্প একটু সময়ই তোমাদের জমা করার সময়। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি আর জমা করার সময় পাবে না। এখন নয় তো কখনো নয়। এটা প্রতিটা মুহূর্ত যেন স্মরণে থাকে। হয়ে যাবে, করে নেব, দেখে নেব, এখন নয় তো কখনো নয়। ব্রাহ্মণ জীবনে আলিস্য আলবেলাপন করতে নেই। ব্রহ্মা বাবার এই তীব্র গতির পুরুষার্থ ছিল, তবেই নম্বর 1 লক্ষ্যে পৌঁছেছেন। তো বাবা যে শক্তিগুলি অর্থাৎ সমর্থি দিয়েছেন অব্যক্ত হয়ে, এখনও দিয়ে যাচ্ছেন, আজ সমর্থ দিবসে তা স্মরণে এসেছে তো না? বাবা কত নিরলস পুরুষার্থ করেছেন এবং বতনে গিয়েও বিরামহীনভাবে বাচ্চাদেরকে সহযোগ করছেন। তো আজকের দিনে এটা স্মরণে থাকা উচিত, আসা উচিত। সঞ্চয়ের স্কিম বানাও। ব্রহ্মা বাবা, বাপ দাদা এটাই বাচ্চাদেরকে বলছে। সংকল্পের সময়, সময়ের সময়, বাণীর সময়, যা যথার্থ বল নয়, অযথার্থ বল, তা না বের হওয়ার থেকে সঞ্চয়, যাতে ড্রেন আউট হয়ে না যায়, লিকেজ হয়ে না যায়। বাপদাদা সব বাচ্চাদের সদা অথরিটির সিটে থাকা স্বরাজ্য অধিকারী রাজারূপে দেখতে চান। এটা কি তোমাদের পছন্দ? এই রূপ পছন্দ হয়েছে তো? কখনো যদি বাপদাদা কোনো বাচ্চাকে টিভিতে দেখেন, তো এই রূপ যেন দেখতে পান স্বরাজ্য অধিকারী আত্মা। বাপদাদার ন্যাচারাল টিভি আছে, তাতে রিমোট টিপতে হয় না, সুইচ টিপতে হয় না, একই সময়ে চতুর্দিকে দেখতে পারেন। দেশে বিদেশে প্রতিটি কোণে প্রত্যেক বাচ্চাকে দেখতে পারেন। তো বাচ্চারা তোমরা বলো, তোমাদের এই যে স্বরাজ্য অধিকারী রূপে বাবা দেখতে চাইছেন, এটা হতে পারে? বাবা কি আশা করতে পারেন? কাল থেকে টিভি যদি খোলা হয়, তবে কে দৃশ্যমান হবে? স্বরাজ্য অধিকারী ফরিস্তা ড্রেসে, তাই না? ফরিস্তার ড্রেস হলো ঝলমলে ড্রেস, ঝলমলে লাইটের ড্রেস। অশরীরী ভাবের এই মাটির ড্রেস পরো না। এই শরীর তো হলো মাটির 5 তত্ত্বের তৈরি। ঝলমলে ড্রেস হবে, সফলতার নক্ষত্র হবে। প্রত্যেকের এমন মূর্তি বাপদাদা দেখতে চান বেহদের টিভিতে। পছন্দ হয়েছে তো না? তোমরা মাটির ড্রেস পরিধান করলে তো মাটিরই হয়ে যাবে, তাই না? ঠিক যেমন বাবা অশরীরী, তেমন ব্রহ্মা বাবাও আছেন ঝলমলে ড্রেসে, অর্থাৎ ফরিস্তা। তো ফলো ফাদার, বাবা এই মাটিতেই পুরুষার্থ করে গেছেন। স্থূলভাবে দেখো, তোমাদের কোনো কাপড়ে যদি মাটি লেগে যায়, দাগযুক্ত হয়ে যায়, তবে কি করে থাকো তোমরা? বদলে নাও তো না? এইভাবে চেক করো সদা ঝলমলে ফরিস্তা ড্রেসে আছো কি না, যাতে বাবা
গৌরবান্বিত হন যে প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা। কারণ রাজা হওয়ার জন্য বাবা এখন আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। সেই স্বরূপে থাকো, রাজা হয়ে থাকো। এভাবেই মায়া তোমাদের দাসী হয়ে যাবে আর পার্মানেন্টলি বিদায় নিতে আসবে, বিদায় হয়ে যাবে। তার সময় হয়ে গেছে, অর্ধেক কল্পের জন্য বিদায় নিতে আসবে, আঘাত করবে না। বাপদাদা সদা বলেন, বাবার প্রতি যে নিজেকে নিজে সমর্পণ করে দেয় তারা কখনো পরাজিত হয় না। যদি পরাজয় হয় তবে বাবা বুঝে নেবে তোমাদের সমর্পণ হয়নি। এখন তোমাদের সকলের মিটিং হবে, তাই না? মিটিংয়ের ডেট ফিক্স তো হয় না। তো এইবারে শুধু সার্ভিসের প্ল্যানের মিটিং বাপদাদা দেখতে চান না। সার্ভিসের প্ল্যান বানাও, কিন্তু মিটিংয়ে সফলতার সেরিমনি ডেট ফিক্স করো, সময় সংকল্প তোমাদের যাতে ব্যর্থ না যায়, বউল যাতে ব্যর্থ না যায়, আর যাতে সমর্থ হয় যখন আর তোমাদের সফলতা আসবে, এই সফলতার ডেট তোমরা ফিক্স করো মিটিংয়ের সঙ্গে সঙ্গে। তোমরা হয়তো ভাবছ যে সবাই কেমন করে হবে। বাপদাদা বলেন, কমপক্ষে 108 রত্ন তো সফলতা মূর্ত হওয়ার সেরিমনি উদযাপন করো। করতে তো পারো না? এক্সাম্পল হয়েছে, এটা হতে পারে এক্সাম্পল রূপ 108-এর। তোমরা এখন প্রমাণ দাও। বলো, প্রথম লাইনের দাদিরা তোমরা বলো হতে পারে। উত্তর দেওয়ার সাহস রাখো। তোমরা অনেক সময় সাহস হারিয়ে ফেলো, উত্তর দেওয়ার সাহস তোমরা রাখো না। তোমরা ভাবছো জানি না করব কি করব না। সাহসের দ্বারা সব কিছু হতে পারে। দাদি বলবে 108 সফলতা মূর্তে হতে পারে। দাদি উত্তর দিচ্ছেন, হ্যাঁ অবশ্যই হতে পারে, সফলতার সেরিমনি হতে পারে। দেখো, দাদির মধ্যে সাহস আছে, তোমাদের সকলের তরফে দাদি সাহস রাখছে। সুতরাং তোমরা সহযোগী হও। তো এই যে মিটিং হবে তা তো বাপদাদা রিপোর্ট নেবেন। তোমাদের সেবার মিটিংয়ের সঙ্গে সফলতার যে ডেট ফিক্স করার কথা বাবা বলছেন, এই রিপোর্ট কিন্তু বাবা নেবেন। পাণ্ডব, তোমরা তো বলো কেন চুপ করে আছো? চুপ করে আছে কেন? কেন এই সাহস রাখো না? করে দেখাবে, করে দেখাবে এভাবে। আরে পাণ্ডব তো তোমরা সহযোগী, যজ্ঞের সহযোগী, যজ্ঞ রক্ষক ব্রাহ্মণ পাণ্ডব তোমরা। সেটা ভালো, সাহস তো রাখতে পারো। যারা ভাবছো তো আমরা তো সাহস বজায় রেখে দেখাবো, তারা হাত ওঠাও। তো সবাই হাত উঠিয়েছে, করবে। কোনো সংস্কার থাকবে না, কোনো দুর্বলতা থাকবে না, হতে পারে। আচ্ছা, মধুবনের যারা, তারা হাত ওঠাও। বাহ, অভিনন্দন অভিনন্দন। আচ্ছা, 108-এ হওয়া তো তাহলে সহজ হয়ে গেল না? দাদিকে সহযোগ দাও। দাদি যখন বলেছে হতে পারে, তো তোমরা সহযোগী আত্মা হয়ে যাও। যখন এত সবাই হাত তুলেছে তখন 108 এমন কি ব্যাপার? ডবল ফরেনার্স, তোমরা কি করবে? দাদি জানকি শুনছে, তার আগ্রহ হচ্ছে আমি বলি ফরেনারদের মালাও দেখব। ঠিক আছে, হাত উঠাও। ঠিক আছে। আচ্ছা, আজ এরা কত সংখ্যক এসেছে? বাবাকে উত্তর দিচ্ছেন, বাবা 200 এসেছে বিদেশ থেকে। এর মধ্য থেকে 108 তো তৈরি হয়ে যাবে। ঠিক আছে তো না? এই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আমি, অন্যকে দেখার দরকার নেই। প্রথমে আমি, আর মে অর্থাৎ আমি করো না, এই আমি অবশ্যই করো, অর্থাৎ আমি আত্মা। বাপদাদা তোমাদের আরও কাজ দিচ্ছেন। আজ সমর্থ দিবস তো না, তাই তো মানসিক বল অর্থাৎ সমর্থ তোমাদের রয়েছে।
আজকে ব্রহ্মা বাবার অব্যক্ত হওয়ার দিন। বাপদাদা এক বিচিত্র দীপাবলি উদযাপন করতে চান। তোমরা তো অনেকবার দীপাবলি উদযাপন করেছ, কিন্তু বাপদাদা বিচিত্র দীপাবলি উদযাপন করতে চান, বলবেন? বাপদাদা বাচ্চাদের কাছে প্রশ্ন চাই, বলছেন যে বাপদাদা কি বলবেন, তোমরা কি উত্তর দেবে? তো আচ্ছা, বর্তমান সময়কে তো দেখছো না, দিন দিন চতুর্দিকের মনুষ্য আত্মাদের মধ্যে অত্যধিক নিরাশা বাড়ছে, হতাশা বাড়ছে, ডিপ্রেশনে যাচ্ছে, টেনশন বাড়ছে। সুতরাং হয় মনসা সেবা করো, কিংবা বাচ্চা সেবা করো, অথবা সম্বন্ধ সম্পর্কের সেবা। কিন্তু বাপদাদা নিরাশ মানুষের মধ্যে আশার দ্বীপ জ্বেলে দিতে চান। যারা আশাহত হয়ে, যারা ডিপ্রেশনে ভুগছেন, তাদের মধ্যে আশার আলোক দেখতে চান। চতুর্দিকের মনুষ্য আত্মাদের মনে যেন আশার দ্বীপ জ্বলে ওঠে। আশা দ্বীপের এই দীপাবলি বাপদাদা দেখতে চান। হতে পারে এটা? এই আশার দ্বীপ যদি অন্তত বায়ুমণ্ডলে জ্বলে ওঠে, তবে বিশ্ব পরিবর্তন এই হলো বলে। শুধু ডেট ঘোষণার সময়, এটাই শুধু বাকি আছে। গোল্ডেন প্রভাত সমাগত প্রায়, কিছু হওয়ার নেই। কিছু হওয়ার নেই, এই নিরাশা যেন শেষ হয়ে যায়। অনেকে তো এমনই ভেবে নিয়েছেন, আমার জীবনে আর কিছু হবে না, আমার জীবনে কোনো প্রাপ্তি নেই। এই নিরাশা যেন তাদের জীবন থেকে নিঃশেষ হয়ে যায়, আশার দ্বীপ যেন জ্বলে ওঠে। তারাও বলবে, হ্যাঁ আমিও পারবো, আমিও করব, আমিও আছি তোমাদের দলে। এটা করতে পারো তাই তো না? এটা সহজ তো না, নাকি কঠিন? সহজ। যে করবে সে হাত ওঠাও। সবাই হাত উঠিয়েছে, তো করবে তো তোমরা। তো এত সবাই দীপ জ্বালাবে, তাহলে দীপমালা হয়েই তো যাবে না? দীপমালাতে তো দীপ জ্বালাবে। আর এই নিরাশার মধ্যে দীপ জ্বালানো, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, তাই না? ভাইব্রেশন এত পাওয়ারফুল করো, ঠিক আছে তাদের সামনে পৌঁছাতে না পারো, কিন্তু লাইট হাউস, মাইট হাউস হয়ে দূর দূরান্ত পর্যন্ত ভাইব্রেশন ছড়িয়ে দাও। যখন সায়েন্স লাইট হাউস দ্বারা দূর পর্যন্ত লাইট দিতে পারে, সায়েন্সের ইনভেনশন, তাহলে কি তোমরা ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারবে না? শুধু দৃঢ় সংকল্প করো যে করতেই হবে, বিজি হয়ে যাও। মনকে যদি বিজি রাখো, তবে নিজেরও লাভ আর অন্য আত্মাদেরও লাভ। তো চলতে ফিরতে এটাই বৃত্তি রাখো যে বিশ্বের কল্যাণ করতেই হবে। এই বৃত্তি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, কেননা সময় অনুসারে সব কিছু আচমকা হবে। এমন যেন না হয় যে তোমাদের ভাই বোনেরা অভিযোগ তুলবে, তোমরা আমাদের বলনি কেন। অনেক বাচ্চারা ভাবে শেষ সময় পর্যন্ত করে নেব, কিন্তু শেষ সময়ে করলেও তারা তোমাদের প্রতি অভিযোগ করবে, কিন্তু যে এতদিন পরে কেন আমাদেরকে বললে। তো এই অভিযোগই করবে না, কিন্তু কিছু সময় আগে আমাদের যদি বলতে, তবে কিছু তো একটা করতে পারতাম। সেজন্য সব সংকল্পে বাপদাদার স্মরণে লাইট নিতে থাকো, লাইট হাউস হয়ে লাইট দিতে থাকো, নিতে থাকো, দিতে থাকো। টাইম ওয়েস্ট করো না। বাপদাদা যখন দেখেন যে তোমরা অনেক যুদ্ধ করছো, তখন বাপদাদার সেটা ভালো লাগে না। মাস্টার সর্বশক্তিমান, আর তোমরা কিনা যুদ্ধ করছো, সুতরাং রাজা হও, সফলতা মূর্ত হও, নিরাশা শেষ করে আশার দ্বীপ জ্বালাও। আচ্ছা, সব দিকের বাচ্চাদের স্নেহের স্মরণের অনেক মালা তো পৌঁছে গেছে। যারা স্মরণ পাঠিয়েছে, বাপদাদা তাদেরকে সম্মুখে দেখতে দেখতে স্মরণের রেসপন্ড হিসাবে হৃদয়ের আশীর্বাদ, হৃদয়ের ভালোবাসা দিচ্ছে। আচ্ছা, এখন কি করতে হবে? যারা প্রথমবার এসেছ,
তারা ওঠো। এটা ভালো। সব টার্নে দেখা গেছে মেজরিটি নতুন থাকে। তো সার্ভিস তোমরা বাড়িয়েছ তো না, এটাই প্রমাণ করে যে তোমরা সার্ভিস করছো। আর তার প্রমাণ হিসাবে প্রত্যেক টার্নে নতুন নতুন বাচ্চা আসছে। তো এত সংখ্যককে বার্তা তোমরা দিয়েছো, এটা হইল তা প্রমাণ। তোমরা যেমন সমাচার পেয়েছ, তেমনি তোমরা আরও দ্বিগুণ দ্বিগুণ সমাচার পৌঁছে দাও। আর যারা নতুন সমাচার পেয়েছ, যারা তোমাদেরকে জ্ঞান দিয়েছে, তারা সমাচার পেয়েছে, তোমাদেরকে পৌঁছিয়েছে। তোমরা এখন পেয়েছো, তোমরা দ্বিগুণ দ্বিগুণ রূপে আরও অনেকদেরকে সমাচার পৌঁছাও, যাতে শেষ পর্যন্ত কেউ অজুহাত না দিতে পারে। যোগ্য বানাও, এটা ভালো। এই পুরুষার্থ করো। সব সাবজেক্টে আরও উৎসাহ উদ্দীপনাতে এগিয়ে যাও। আচ্ছা, এখন সবাই লক্ষ্য রাখো, চলতে ফিরতে হয় মনসা অথবা বাছা কিংবা কর্মনা সেবা ব্যতীত থাকা উচিত নয়। আর স্মরণ বিনাও থেকো না। সেবা আর স্মরণ, স্মরণ আর সেবা সদা সাথেই থাকবে। নিজেকে এতটাই বিজি রাখো, স্মরণেও সেবাতেও। যদি তোমরা খালি থাকো, তবে মায়া আসার চান্স পেয়ে যাবে। এত বিজি থাকো যে দূর থেকেই মায়া যেন সাহস না পায় আসার। তখন যে লক্ষ্য রেখেছ বাবা সমান হওয়ার, তা সহজ হয়ে যাবে। পরিশ্রম করতে হবে না, স্নেহী স্বরূপে থাকবে। আচ্ছা, বাপদাদার নয়নে সমাহিত আলোক রত্ন বাচ্চাদের, বাপদাদার সমুদয় প্রপার্টির অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের, বাচ্চারা যারা সদা উৎসাহ উদ্দীপনার ডানা মেলে উড়ে এবং অন্যদের ওড়ায়, সেই মহাবীর বীরঙ্গনা বাচ্চাদের, এক বাবাই সংসার, এই একাগ্রতায় মগ্ন থাকে এমন বাচ্চাদের, লাভলীন হওয়া অর্থাৎ বাবা সমান হওয়া, লাভলি আর লাভলীন উভয় বাচ্চাদের অনেক অনেক পদম পদম গুণ স্মরণের স্নেহ সমন আর নমস্কার। আমরা বাচ্চারাও বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমান, সুপ্রভাত, নমস্কার, নমস্কার, নমস্কার। আজকের বরদান, নিজের সর্বকর্ম বা বিশেষতার দ্বারা দাতাকে প্রত্যক্ষ করিয়ে প্রকৃত সেবাধারী ভব। প্রকৃত সেবাধারী তখনই হবে যখন সব কর্ম বা বিশেষতার দ্বারা দাতা ঈশ্বরকে প্রত্যক্ষ করাবে। জ্ঞান তুমি দিয়েছ, এই জ্ঞানের মালিক তুমি নও। এই জ্ঞান দিয়েছেন পিতা পরমাত্মা। প্রকৃত সেবাদারী কোনো আত্মাকে সহযোগ দিয়ে নিজের প্রতি আটকে রাখবে না। তারা বাবার সাথে সকলের কানেকশন করিয়ে দেবে। তাদের প্রতিটা বল বাবার স্মৃতি জাগিয়ে তুলবে। তাদের প্রতিটি কর্মের দ্বারা বাবা প্রতীয়মান হবেন। তাদের এই রকম কোনো সংকল্প আসবে না যে আমার বিশেষত্বর কারণে এ আমার সহযোগী হয়েছে। মোটেই এটা তোমার ক্রেডিট নয়, তোমার জ্ঞান নয় এবং তোমার বিশেষতা নয়। যদি তোমাকে দেখে বাবাকে নয়, তবে সেটা সেবা করনি, বাবাকে ভুলিয়ে দিয়েছ, তোমার প্রতি আকর্ষণ করিয়েছ। প্রকৃত সেবাদারী সত্যের সাথে সবার সম্বন্ধ জুড়ে দেবে, নিজের সাথে নয়, বাবার সাথে জুড়ে দেবে। আজকের স্লোগান, যে কোনো আর্জি পেশ করার পরিবর্তে সদা সন্তুষ্ট থাকো। আজকের অব্যক্ত ইশারা, সংকল্প শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। শ্রেষ্ঠ ভাগ্যের রেখা টানার বিধি হল শ্রেষ্ঠ সংকল্প আর শ্রেষ্ঠ কর্ম। অন্য আত্মা হোক বা সেবাদারী আত্মা, উভয়ই এই আধার দ্বারা নম্বর নিতে পারে। উভয়ের ভাগ্য বানানোর পুরো চান্স আছে। যে যত ভাগ্য বানাতে চাইবে সে ততই বানাতে পারবে। আজকের সমান আমি প্রকৃত সেবাধারী আত্মা। আচ্ছা,
ওম শান্তি।